আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি আমার ছাদের উপরে একটি সোলার ট্র্যাকিং সিস্টেম করা আছে। জাস্ট এটা কীভাবে কাজ করে আজ আপনাদের দেখাবো। অনেকে এই ভিডিওগুলো এর আগে দেখছেন এবং নতুন যারা দেখছেন তার জন্য আমরা নতুন একটা ভিডিও আপনারা তৈরি করছি। এটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্বল্প বাজেটে আপনার এই কাজগুলো করা। এখানে আপনার বাইসাইকেলের যে গিয়ার চেন এবং এখানে একটি আপনার মোটর ইউজ করা আছে, আপনার গিয়ার মোটর, এবং এখানে একটি মাইক্রো কন্ট্রোলার ইউজ করা আছে। আর এটা কাজ করবে জাস্ট প্যানেলের মাধ্যমে। সকাল হলেই আপনার প্যানেল থেকে আউটপুট ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এটা আপনার ট্র্যাকিং কাজ করে। জাস্ট এটা ট্র্যাকিং কাজ বলতে আপনাদের এখন আমি এটা ট্র্যাকিং বাদে আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে। তো প্যানেলের সংযোগটা আমি এখানে আপনার দিয়ে দিই, সেটা দেখে যে এটা কীভাবে কাজ করে। এই যেটা সংযোগ দিয়ে দিয়েছি, এখানে মাইক্রো কন্ট্রোলার অলরেডি চালু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু এই যে আস্তে আস্তে আপনার ট্র্যাকিং কাজ চলছে। এটা সেট আপ করা যায়, ভিতরে কন্ট্রোলার আছে। আমি এটা আপনার রিমোট কন্ট্রোলে ইকে নেব, ভিতরে আপনার কন্ট্রোলার দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কাজ করছে। এটা সঠিক মানের আউটপুট, এফিসিয়েন্সি এবং ভোল্টেজ অ্যাকুরেট পাওয়ার জন্য এই কাজগুলো করা। এদিকে সূর্য দেখতে পাচ্ছেন, এদিকে আপনার এই সাইডটায় উঠেছে, জাস্ট এটাই গাছে আছে। আমি এই স্ট্যান্ডে সরাই ফেরাবো জাস্ট। এটা জাস্ট পরীক্ষামূলকভাবে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে আপনার এই যে মোটরগুলো টার্নিং করছে। এটা আপনার যখন আপনার ট্র্যাকিং শেষ হয়ে যাবে, এটা অটোমেটিক আপনার লোকেশন অনুযায়ী দাঁড়ায় পড়বে। এদিকে আপনার সূর্যের দিকে আসে এবং এদিকে শেষ হয়। প্যানেলটা আপনার এই সাইডে এসে আপনার অটোমেটিক অফ হয়ে যাবে। আবার যখন এই আউটপুট ভোল্টেজ আপনার না থাকবে তখন অটোমেটিক এটা আবার ফিল্ড ব্যাক করে, অটোমেটিক ব্যাক করে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অলরেডি ট্র্যাকিং শেষ হয়ে গেছে। এই যে আপনার দেখায়, এই যে মোটর একদম অফ। এটা জাস্ট এভাবে কাজ করবে না, মানে আমি ফাস্ট করে দিয়েছি, আমি সফটওয়্যার এটা ফাস্ট করে দিয়েছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আর কি। এখন যদি এটা ডিসকানেক্ট করে দিই, এখন মনে করেন আপনার সন্ধ্যা লেগে গেছে, আউটপুট কোনো ভোল্ট নেই, অটোমেটিক এটা আবার ফিল্ড ব্যাক করবে। যেটা অটোমেটিক ব্যাক করছে। তো ভিডিওটি তো লম্বা হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। এটা আমরা সঠিক মানে ভোল্ট, এফিসিয়েন্সি এবং সঠিক এম্পিয়ার পাওয়ার জন্যই এই ট্র্যাকিং সিস্টেমটি করা হয়েছিল। এটা জাস্ট ছোটো পরিসরে করা হয়েছে, আমরা এটা আরও বড় পরিসরে করে আপনাদের ভিডিও দেব। এটা জাস্ট ফাস্ট করে হয়েছে, এটা কিন্তু এত স্পিডে আপনার ঘুরবে না। এটা জাস্ট আপনার দিনে আপনার 5 ঘন্টা 7 ঘন্টা যেটা আছে ওর লেভেল অনুযায়ী আপনার এটা কাজ করবে। এটা মাইক্রো কন্ট্রোলার সেট আপ করা থাকে। জাস্ট আপনাদের ভিডিওতে দেখানোর জন্যই আমি এটা ফাস্ট করে দিয়েছি। এটা খুবই আপনার আস্তে আস্তে কাজ হয়, এখন ফাস্ট করা রয়েছে জাস্ট আপনার ভিডিও বোঝানোর জন্য আর কি। তবে প্রজেক্টটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের সিস্টেমটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা কাজ চলছে। এটা আপনার সারাদিন কাজ করার পরে কিন্তু অটোমেটিক আপনার ঠিক জায়গা মতো এসে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে। যেখানে দেখাই এখন কিন্তু টোটাল অফ। এটা আপনার কোনো হাত দিয়ে চালু করা লাগে না, জাস্ট প্রতিদিন ওর মতো অটোমেটিক কাজ হয়। এখানে কিছু করা লাগে না, জাস্ট শুধু আপনার এখান প্রথম দিনটা সেট আপটা কমপ্লিট করলে আপনার লোকেশন অনুযায়ী অটোমেটিক কাজ হয়। আর এটা আপনার যেই প্যানেলের আপনার এটা আপনার 130 ওয়াট প্যানেল। এটা আপনার এম্পিয়ার আছে আপনার 7.2 এম্পিয়ার। এটা দুইটা প্যানেল এখানে ইউজ করা। এটা আপনার জাস্ট এটা PWM কন্ট্রোলার এখন আপনার ইউজ করা হয়। আমরা এই প্রজেক্টটা বড় পরিসরে করব, করে এখানে আমরা MPPT ইউজ করব। এখানে 355 ওয়াট প্যানেল আমরা এখানে ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পাইপ এবং দুইটা বিয়ারিং ইউজ করা আছে উপর নিচেই। আর এখানে আপনার যে গিয়ার চেন এবং গিয়ার এবং একটি মোটর ইউজ করা আছে এবং মাইক্রো কন্ট্রোলার। অনেকে বলতে পারে যে এরপরে তো আপনার ঝড় বাতাস হলে অবশ্যই এটা হয়তো নড়াচড়া করবে, কিন্তু কোনো সময় না। এটা কিন্তু প্রচুর শক্তিশালী গিয়ার মোটর। আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু প্রেশার দেওয়ার পরে কিন্তু এটা কোনো নড়াচড়া করবে না। এটা আজ 2-3 বছর যাবত আমাদের ছাদের উপরে আছে, আজ পর্যন্ত আপনার কোনো সমস্যা হয় নাই। তো প্রজেক্টটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।